লিচু প্রেমিক কারা কারা আছেন যারা কিনা লিচু খেতে অনেক পছন্দ করেন, আর সামনে যদি পান এরকম লিচুর বাগান, কি করবেন বলেন তো? সত্যি একটা কথা বলি, লিচু যদিও আমার অনেক বেশি পছন্দ না, হ্যাঁ ভালো লাগে, তবে আম আমার কাছে সব থেকে বেশি পছন্দ। আর তাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু এরকম দেখেন গাছে যদি টকটকে লাল টকটকে লিচু এরকম ঝুলে ঝুলে থাকে, তাহলে কি না ছিঁড়ে না ধরে না এরকম সুন্দর করে ছবি তুলে উপায় আছে বলেন তো? মানে আপনি যেদিকেই তাকাবেন সব দিকে এরকম লিচু ধরে ধরে আছে থোকায় থোকায়, আর কালারগুলো এত সুন্দর। শুধু লিচু না, আম, কাঁঠাল, তারপরে আরও অনেক গাছ আছে আর অনেক বড় বাগান। ভিডিওর কী নিয়ে হতে যাচ্ছে এটা তো বুঝতেই পেরেছেন। আজকে আমরা গিয়েছিলাম ভাবিদের বাসায়, মূলত গিয়েছিলাম এই লিচু বাগানেই দেখতে। মানে এত সুন্দর, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম লিচু বাগানে যেয়ে মন ভরে লিচুর সাথে ছবি তুলবো, খাবো না। সবাই আমাকে এটাই বলতেছিল যে তুমি কেন খাচ্ছ না। ওই যে বললাম লিচু আমার পছন্দ কিন্তু অনেক বেশি না। আর এই যে সবার এত 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 ভালোবাসা, আমি তো সবার থেকে ছোট, তো সবাই আমাকে একদম বাচ্চার মতো ট্রিট করে। সবাই এই দিক থেকে ভাবি লিচু ছুলে দিচ্ছিল, এই দিক থেকে ভাইয়া লিচু পেরে দিচ্ছিল, বাচ্চারা ফুল দিচ্ছিল, লিচু দিচ্ছিল, মানে সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও শুরুতে সকলকে ওয়েলকাম করছি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিচু বাগানে লিচু খেতে যাওয়ার ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। দেখেন দুপুর 2টা 30 বাজে, মানে একদম ভর দুপুরবেলা আমরা যাচ্ছিলাম হচ্ছে লিচু বাগানে। তো কি একটা অবস্থা, এদিকে আরিফ বলতেছিল যে সুখী থাকতে গেলে এরকম মাঝে মাঝে দুপুরবেলা গরমের ভেতরেও বের হইতে হয়, এটা কোনো ব্যাপারই না। আর আমরা এখানে হাইকোর্ট মোড়ের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম রানা ভাইয়ের জন্য। তো ফাইনালি রানা ভাইও কিন্তু চলে আসছে। আর তারপরে আমরা খুশি মনে এই দুপুরে রোদ খেতে খেতে চলা শুরু করলাম, মানে যাওয়া শুরু করলাম। আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে লিচু বাগান, মানে আজকের মিশন হচ্ছে লিচু বাগান। বলতে বলতে আমরা চলেও আসছি। তো আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম লিচু বাগানে যে লিচু ছিঁড়বো, তারপর হচ্ছে ছবি তুলবো, কিন্তু আমি যদিও লিচু খাইতে অত বেশি পছন্দ করি না। আরিফ আর রানা ভাই অনেকগুলা লিচু খাইছে, আমি 4টা লিচু খাইছি এই দিন। কিন্তু একটা কথা বলি ভাই, সত্যি বলতে এই লিচুগুলো এত বেশি মজার ছিল, মানে ভাবিরাও অনেক ভালো মনের মানুষ, আর তাদের গাছের ফলও অনেক বেশি টেস্টি মাশাল্লাহ। আর এদিকে দেখেন রানা ভাই আমাকে শিখাইতেছিল এইভাবে লিচু ছিলতে হয়, ও আর আরিফ দুইজনে পাল্লা দিয়ে খাচ্ছিল। যাই হোক, এবার হচ্ছে আমার পালা, আমি গাছ থেকে লিচু পারবো। মানে মেইনলি এই লিচুগুলো আরও নিচু ছিল, গাছগুলো অনেক পুরাতন, অনেক বড় বড়। আমি যদি আর কিছুদিন আগে আসতাম তাহলে হচ্ছে একদম নিচে ভরপুর লিচু ছিল। আর মেইন হচ্ছে আমিও ব্যস্ত, আরিফও ব্যস্ত, যাবো করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। তো এই শুক্রবারে যদি না যাইতাম আর লিচুই মানে পারতামই না, পাইতামও না, এরকম একটা অবস্থা হয়ে যাইতো। কারণ লিচু সবই হচ্ছে পেরে নিয়ে যাচ্ছিল। আর এইদিকে আমরা হচ্ছে লিচু খাচ্ছিলাম, সবাই গল্প করতেছিলাম। আর এই পুরা বাগানটাই ভাবি আমাদেরকে ঘুরাই ঘুরাই নিয়ে দেখাইতেছিল। আর এত সুন্দর লাগতেছিল, চারিদিকে সবুজের সমাহার। যদিও অনেক বেশি গরম ছিল, কিন্তু এই দিন এইখানে অনেক বেশি বাতাসও ছিল, মানে গরমটা ওইভাবে আমরা অনুভব করতে পারছিলাম না। দেখেন কি সুন্দর না, এই পুকুরে পুরা পানি হয়ে যায়, ভাবি গল্প করতেছিল। আর এই যে দেখেন এত বড় বড় আম গাছ, আর এখানে অনেক আমও পড়তেছিল, ঢাপঢুপ করে বাতাস হচ্ছিল। তারপরে আমরা পুরা এই পুকুর পাড় ঘুরে দেখলাম, ওইদিকে গেলাম, বড় বড় গাছ, মানে এরকম বাগান বাড়ি দেখতে তো ভালোই লাগে, তাই না? আর এটা কিন্তু আমাদের যশোরের ভেতরই। এইখানে যদি আপনারা কেউ যেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এই গরমে কে কে লিচু বাগান আম বাগান ভ্রমণ করেছেন জানাবেন। আর এইদিকে দেখেন আমি আর ভাবি কি মজা করতেছিলাম, ভাবি মাশাল্লাহ এত সুন্দর আর এত আদর করে আমাকে। এইদিকে ভাবি হচ্ছে ডায়ো দেখাইতেছিল। আচ্ছা আপনারা ডাওয়া বলেন না ডায়ো বলেন, কমেন্টে জানাবেন। ওই ফলটাও খেতে মজা। তারপর আমরা পুরা বাগান ঘুরে ভাবিদের পুরাতন যে বাসা, সেই বাসা ঘুরে টুরে আবার সামনের দিকে এগাইতেছিলাম। এখন আমাদের মিশন হচ্ছে আমরা ভাবিদের ছাদের উপর উঠবো, মানে আর এই প্রত্যেকটা গাছের নিচে অনেক লিচু ছিল, কিন্তু এখন সব উপরে উপরে, আমি একদম ধরা ছোঁয়াই করতে পারছিলাম না। পরে এই যে ভাবিদের বাগান, মানে বাগানে গোলাপেরও চাষ করা হয়েছে, এখান থেকে আবার আমাকে ভাবি পিচ্চি বাচ্চা সবাই গোলাপ ফুল দিচ্ছিল। আর দেখেন বাবুগুলো মাশাল্লাহ এত কিউট, আর ওদের সাথে আমি অনেক মজা করছি। তো আমি বলতেছিলাম তোমরা দুইজনে একসাথে হাই করো। তারপরে যে বাবু আমাদেরকে লিচু ছিলে দিচ্ছিল। এখন হচ্ছে আমরা এখানে দাঁড়ায় সবাই গল্প করতেছিলাম, গল্প করে তারপরে আমরা যাব হচ্ছে ছাদে আরও লিচুগুলো দেখতে বেশি সুন্দর। তো এই যে দেখেন কি অবস্থা গরমে। তারপরে আরিফ আমাকে বলতেছিল তুমি কি শুধু ছবি তুলবা ভিডিও করবা, লিচু কি খাবা না? তারপরে বলতেছিলাম হ্যাঁ খাবো, দাও আর একটা খাই। ওই একটা খেয়েছি আর এই যে একটা খাচ্ছি। বললাম না আমি লিচু পছন্দ করি বাট অনেক বেশি খেতে পারি না, একটা কি দুইটা, কিন্তু আমি আম, তারপর
তারপর হচ্ছে তালের শ্বাস, এগুলা খেতে খুব পছন্দ করি। মানে আমি প্রত্যেক দিন বাসায় মানে রাত্রেবেলা তালের শ্বাস কিনে নিয়ে আসি, ওইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইতে এত মজা লাগে। আর এই যে দেখেন ছাদের উপরে চলে আসছি, ছাদের উপরে যে কি পরিমাণ লিচু, আর এই লিচুগুলা এত বেশি মজার ছিল। ভাবি আমাদেরকে সবাইকে বাসার জন্য লিচু দিয়ে দিয়েছিল, পুরা বাড়িটা মাঝখানে, আর চারিদিকে এরকম বাগান। দেখেন কি পরিমাণ লিচু গাছে আরও ছিল, কিন্তু এখন তো শেষ হয়ে গিয়েছে। এখানে আমি আর ভাবি দুজন সুন্দর করে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে ভাবি এই যে দেখেন একটা লিচু ছিল, আমি এখানে বলতেছিলাম ভাবি না থাকলে এরকম মজা করতেই পারতাম না। আর এই যে ভাবি আমাকে আদর করে লিচু খাওয়াই দিচ্ছিল। আর সবাই আমার পায়ের দিকে খেয়াল করেন, আমি কিন্তু 2 রকমের 2টা জুতা পরে ছাদে উঠে গিয়েছি। মজার আছে কিন্তু জিনিসটা। ওই দিকে দেখেন কত লিচু। তো আমরা সবাই একসাথে উপরে উঠে এরকম গাছ থেকে পেরে লিচু খেয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। আর এই লিচু বাগানে যে এরকম ছবি তোলার ভিডিও করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি আজকে পূরণ হয়ে গিয়েছে। তার জন্য ভাইয়া ভাবিকে অসংখ্য ধন্যবাদ, ফারহান ভাইয়াকেও অনেক ধন্যবাদ। আমি সেদিন বলতেছিলাম দোকানে বসে বসে যে এরকম একটু যদি কোনো লিচু বাগানে যাইতে পারতাম, তো ভাইয়াই বলতেছে তোমার লিচু বাগানে যাওয়ার ইচ্ছা, তুমি আমাকে বলবা না? পরে ভাইয়াই বলতে বলতে ফাইনালি আমরা চলেই গিয়েছি বাসায় ভাইয়াদের। আর গিয়ে তো ভরপুর আড্ডা, আনন্দ, মজা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কে এরকম লিচু বাগানে গিয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন জানাবেন। অনেকেই তুলেছেন, আমি দেখেছি আমার টাইম লাইনে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, একটা স্মৃতি হয়ে থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। এই সবগুলা লিচু আমি বাসায় নিয়ে আসছিলাম, আর লিচুগুলো খুবই মজার ছিল। আর ভাই ভাবিকে অসংখ্য 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 ধন্যবাদ। পরে নিচে এসে ভাবি আবার এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা আম, আমি অনেকগুলো আম খাইছি, পুরো 1 প্লেট আম আমি শেষ করে ফেলছি। নাস্তা করে তারপরে আমরা বের হয়ে পড়লাম। আমি দেখাইতেছিলাম ওই যে গাছ, আর গাছের লিচু এই যে। তো আজকের মতো টাটা।